বিশ্বরী ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, আজকের মাহফিল নারে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين، والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা করুন আমার সাথে সাথে করুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. مكة ومدينة তারা যে কত ভাগ্যবান, নূরের
নবীজির রূপ দেখিয়া হলো তারা মুসলমান আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رواجاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد जिक्र कर ला इलाहा إلا الله जोर ला इलाहा إلا الله ओ ला इलाहा إلا الله जोर ला इलाहा إلا الله हक ला इलाहा إلا الله हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह जोर हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी غير الله ए नूर मोहम्मद सल्लल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा إلا الله जोड़ ला इलाहा إلا الله ला इलाहा إلا الله ला इलाहा إلا الله जोड़ ला इलाहा إلا الله मैदान বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও গো দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা إلا الله জোড় লা ইলাহা إلا الله হক লা ইলাহা إلا الله জোড় লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 जबान खोले अल्लाह अल्लाह الله الله अल्लाह 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 मरहबा अल्लाह 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 जोरे जोरे अल्लाह अल्लाह الله 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 अल्लाह 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 الله 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 अल्लाह अल्लाह الله 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 कसम रहिए कम रहिले बुझबी जया पवन अल्लाह
আল্লাহ 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 जो को कहियो रहिए तुमको रहिले बुझबी के आपन अल्लाह अल्लाह আল্লাহ 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 আপন হলো আল্লাহ রাসূল করো তাদের শরণ তুমको রহিলে বুঝবি কে আপন আল্লাহ 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 Allah, 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 Allah. আল্লাহ 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 পছন্দ রইয়ে তুমको রইলে বুঝবি কে আপন আল্লাহ 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 Allah, 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 Allah. আল্লাহ 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 যাহারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাপন যাহারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাপন মাটির নিচে কবরিবে দাপন পাশান মৌল রে গম্প রাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআসসিস মুহতারাম, গতকাল আয়োজিত জামানার মহৌলি মহামুজাদ্দিদ খলিকুল সম্রাট রাহনামায়ে শরিয়ত ও তরিকত জামানার মহাতামেল বিশ্বলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহকুম মাথায় করে প্রতি বছরের ন্যায় আজকের এই পবিত্র আজমশান ইসলামিক জলসার ইন্তজাম করা হয়েছে। মহতী জলসার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, যে যেখান থেকে বসে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়ালি জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকর আদায় করি, যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে এই কনকনে শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়াকে সমস্ত মোহমায়া ত্যাগ করে পবিত্র জান্নাতের বাগান আমাদেরকে বসার সুযোগ করে দিলেন। সে মহান প্রভুর দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে সিংহের মতো গর্জে ওঠে ইমানি বলে বলিয়ান হয়ে উচ্চ কণ্ঠে মহাব্বতে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সৈয়দুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শামসুল হুদা, বদরুদ্দুজা, নূরুল আলা নূর, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি, আমার আকা, আমার সাহেব, আমার পেশোহান, জমানার নূর, জমানার গাউসুল আজম, বিশ্ব লিখাত বাবা ফরিদপুরি কুদ্দুস সাল্লাল্লাহু আলাইহি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি, কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরি দাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি, কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরি দাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি, হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি, হযরত খাজা মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মুহতারাম হাজিরিন, আলোচনা সুদীর্ঘ নয়, অত্যন্ত কনকনে শীত ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা খুব প্রখর হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সুতরাং আলোচনা লম্বা নয়, সংক্ষিপ্ত করে কয়েকটি কথা বলে আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত দিব। আল্লাহ পাক যেন আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। প্রিয় ভাইরা, একজন মানবের মানব জীবনের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, ফুলসারাতের জীবন, আল্লাহর জান্নাত কিংবা জাহান্নাম, যেখানে আপনি যান না কেন, ব্যক্তি জীবন, মানব জীবনের অমূল্য একটি সম্পদ আছে। সেই সম্পদের নাম হলো ঈমান। বলুন কি নাম? ঈমান। একটু জবান করে বলুন কি নাম? ঈমান। ঈমান। যার ঈমান আছে তাকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। মুমিন তাকে বলা হয়। যার ঈমান নাই তাকে বলা হয় মুশরিক। যার ঈমান নাই তাকে বেঈমান বলা হয়। আর ঈমানের মূল হলো, ঈমানের মগজ হলো, ঈমানের মাত্রা হলো আপনার নবী, আমার নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেবলাদান হুজুর বলতেন, বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, প্রেম, ভালোবাসা যার অন্তরে যতটুকু, কেবলাদান বলতো তার ঈমান হলো ততটুকু। কেবলাদান বলতেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান হলো তত বেশি। কেবলাদান বলতেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যার অন্তঃকরণে নাই, তার ঈমান বলতে কোনো বস্তু নাই। এরপর কেবলাদান হুজুর বলতেন, লম্বা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে, নরের মহত্ব বাড়ে না তাহাতে। যদি আপনার হৃদয়ের মধ্যে ঈমান না থাকে, যদি আপনার হৃদয়ের মধ্যে রাসূল প্রেম না থাকে, আপনার মাথার টুপি, পাগড়ি, জুব্বা আর মুখের দাড়িতে আমার আল্লাহর কিছু আসে যায় না। ঈমান হলো হুব্বে রাসূল, ঈমান হলো ইশকে রাসূল, ঈমান হলো মুহাব্বতে রাসূল। কথা বলুন ঠিক কি না? ঠিক। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? আছে। জবান খুলে বলুন, রাসূলকে ভালোবাসতে রাজি আছি না নাই? আছে। যে নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার মূল্য আমার আল্লাহ তাবারাক তাআলা এত মহান করে তুলে ধরলেন, যে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, হাবিব আমার, এ দোস্ত আমার, এ মাহবুব আমার, আপনি তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়,
আমি আল্লাহর নৈকট্য যদি তারা লাভ করতে চায়, আমি আল্লাহর দিদার যদি তারা পেতে চায়, আমি আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য যদি সে হৃদয়কে শীতল করতে চায়, ও হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে। আপনার ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা, আপনার মহব্বত আমি আল্লাহর মহব্বত, আপনার সাথে প্রেম মানে আমি আল্লাহর সাথে প্রেম। আপনাকে যারা ভালোবাসলো, আপনাকে যারা মহব্বত করলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা এবং বান্দীকে ভালোবাসি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ। জবান খুলে বলতে হবে ঘোষণা কার? আল্লাহ। নবীর ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসা। নবীকে যে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে। ভালোবাসে। বলেন আল্লাহ তাকে ভালোবাসে। ভালোবাসে। নবীজির সাথে যার দুশমনি, আমার আল্লাহর সাথে তার দুশমনি। নবীজির সাথে যার বন্ধুত্ব, আমার আল্লাহর সাথে তার বন্ধুত্ব। আমার আল্লাহ পাক জানেন হাবিব, যারা আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে যারা ভালোবাসলো, আপনাকে যারা মহব্বত করলো, আমি আল্লাহ তাবারাক তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। কি পুরস্কার গো আল্লাহ জানতে চাই। আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জবাব করে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে আমার বান্দা ইতিপূর্বে সে যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, যত পাপাচার করেছে, যত অপরাধ সে করেছে, ও রাসূল ও মাহবুব আপনাকে ভালোবাসার কারণে, আপনার মহব্বতের কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। তো বলেন আপনারা আমাকে, যে নবীর ভালোবাসায় আল্লাহ তার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবীকে ভালোবাসতে আমার আল্লাহ, এই ছেলেরা সাবধান, একেবারে সাবধান। যে নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসায় আমার আল্লাহর কমিটমেন্ট, বান্দার জীবনের সব গুনাহ তিনি মাফ করে দিবেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কেউ কম কেউ বেশি, সবাই আমরা এখানে গুনাহগার। এখানে একজন মানুষ নাই যিনি গুনাহমুক্ত, একজন মানুষ পাবেন না যিনি গুনাহ করে নাই। আমরা এখানে উপস্থিত যারা আছি সবাই আমরা গুনাহগার। আর আমাদের গুনাহ যদি মাফ করাতে হয়, আমাদের গুনাহ যদি মোচন করতে হয়, আমাদের গুনাহ যদি ক্ষমা করতে হয়, আমার আল্লাহ শর্ত দিলেন একটা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসায় কিভাবে গুনাহ মাফ হয়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দো আলম বসে আছে। আরবের একজন যুবক, যেই যুবক তার হাত দিয়ে একজন নয়, দুজন নয়, 69 জন মতান্তর 70 জন কন্যা সন্তানকে জীবিত কবরে দিয়েছেন। জীবিত তাদেরকে দাফন করেছেন, তাদেরকে হত্যা করেছেন। ও যুবক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সংবাদ শুনে
যুবক একাদ আল্লাহর হাবিবের দরবারে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে এসে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি শুনেছি আপনার কালিমা যদি কেউ পাঠ করে, আপনার কালিমা যদি কেউ বিশ্বাস করে, আপনার প্রভু তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার কাছে তওবা করি, আমি যদি আপনার পবিত্র কালিমা পাঠ করি, আপনি বলুন আমার আল্লাহ তাবারাক তাআলা আমার জীবনের গুনাহ খাতাগুলো তিনি মাফ করবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করবেন কিনা, ক্ষমা করবেন কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, এ যুবক, এমন কি গুনাহ তুমি করেছো যে গুনার জন্য তুমি আতঙ্কিত, তুমি শঙ্কিত? তবে আমার আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, আমার আল্লাহ পাক আমার সাথে কমিটমেন্ট করেছেন, ইকরার করেছেন, আমার আল্লাহ পাক আমার সাথে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা জাহিলিয়াতের অন্ধকার করে যারা গুনাহ করেছে, অন্যায় করেছে, আমি নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে আমার হাতে হাত দিয়ে যারা কালিমা পড়বে, আল্লাহু আকবার বলেন, আমার হাতে হাত দিয়ে যারা কালিমা পাঠ করবে, যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। যুবক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার কালিমা পাঠ করলাম, আপনার কালিমা আমি পড়লাম, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালিমা পড়ে মুসলমান হলেন। ডাক্তার, হুজুর, তাহলে কি এখন আমার জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে? আল্লাহু আকবার বলেন না। নবী কাহার তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা নয়, দুটা নয়, 69 জন। কতজন? 69 জন। জোরে বলুন, কতজন? 69 জন। হুজুর, আমি 69 জন কন্যা সন্তানকে জীবিত দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70 নম্বরে আমি আমার নিজ কন্যা জামিলাকে, হুজুর গো, আমি আমার নিজ হাতে তারে দাফন করেছি। কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানের বাবা মানে লজ্জার কথা ছিল, শরমের কথা ছিল। কন্যা সন্তানের বাবা মানে সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ কন্যাকে হত্যা করলাম। আমার কন্যাকে আমি বুঝতে দেই নাই। আমার কন্যার বয়স যখন 5 থেকে 6 বছর বয়স, আমি আমার কন্যাকে তার মাকে বললাম, আমার স্ত্রীকে বললাম, জামিলাকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। কারণ আমার মাথার মধ্যে লজ্জার বোঝা, আমি জামিলার বাবা, এটা আমি বরদাস্ত করতে পারতেছিলাম না। আমার স্ত্রী তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। আমি আমার কন্যাকে নিয়ে ওটার উপর সওয়ার হয়ে মরুভূমির দিকে আমি রওনা হলাম। মরুভূমির মধ্যে আমি আমার কন্যাকে ওটার উপরে বসায়া ওই মরুভূমির মধ্যে একটা গর্ত আমি করলাম। ওই গর্ত করার মধ্যে আমার শরীর থেকে ঘাম বের হচ্ছিল। আমার জামিলা দেখতে বলছিল, বাবা, ও বাবা, এত কষ্ট করো কেন? তোমার শরীর থেকে ঘাম ঝরছে, চলো আর দেরি করো না, আমরা বাড়িতে ফিরে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট কন্যা জামিলা, আমার কন্যার অন্তরে আমার জন্য মায়া হলো, আমার জন্য প্রেম জাগলো, আমার জন্য মহব্বত হলো। কিন্তু আমি তার বাবা ছিলাম, আমার অন্তরে যা
জাহিলিয়াতের অন্ধকার বড় বড় তেমন ভাবে আমাকে গ্রাস করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, আমি আমার জমিদার জন্যে আমার অন্তরের মধ্যে কোনো মায়া হলো না, কোনো প্রেম হলো না। আমি আমার ঘরটার কাজ সম্পূর্ণ করে আমার কন্যাকে আমি গোড়া কোটোর উপর থেকে নামাইয়া আমি ডাকতে বললাম, জমিদার দেখে যা, আমার কন্যাকে গর্তের মুখে ধাক্কা দিয়ে আমি তাকে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। আমার জমিলা কান্তার বকরলো হাউমাউ হাউমাউ করে ডাকতে বললো, বাবা কি হলো, কেন আমার গর্তের মধ্যে তুমি ফেললা? আমি বললাম, ও মেয়েরা, আমি এই সমাজের মধ্যে কোন কন্যার বাবা হয়ে বেঁচে থাকতে চাই না, কোন কন্যা আমার নাই, আমি তোমাকে জিন্দা কবর দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে ফেলতে শুরু করলাম। আমার কান্না জমিলা হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, আব্বা জান, আমার জীবনটুকু ভিক্ষা দেন, আমাকে আপনি বাঁচান, জীবনে কোনদিন আমি আপনার বাবা বলে ডাক দেব না, আপনার পরিচয় কারো কাছে দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তথাপি আমার কন্যার জন্য আমার কোনো মায়া হলো না, আমার কোনো দয়া হলো না। আমি একটা পাথর হাতে নিয়ে আমার কন্যার মাথার উপর আমি ছেড়ে দিলাম। আমি আমার কন্যাটাকে জীবিত কবর দিলাম। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে যখন আমি ঘুমের বিছনায় আমি আমার মাথাটা লাগাই, বালিশে যখন আমার মাথা লাগাই, ওই কন্যা আমি আমার মাথা বালিশে লাগাইলে আমার কন্যা জমিলা বাবা 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 বলে কান্নার শব্দ আমি শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি আমার, আপনি বলুন, আমি যে তওবা করেছি, আল্লাহু আকবার বলেন, আমি যে তওবা করেছি, আমি যে আপনার কাছে কালিমা পড়েছি, আমি যে মুসলমান হয়েছি, আমি যে এক আল্লাহর উপর আমি ঈমান এনেছি, আপনার উপর আমি ঈমান এনেছি, আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ ক্ষমা করেছে কিনা, আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করেছে কিনা। আমার নবীজি রহমাতাল লিল আলামিন এই বিচিত্রময় আলোচনা শুনে, এই ভয়ানক কথা শুনে নবী চুপ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর একটু বড় হাবিব, ও বন্ধু আমার, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন, লা তাকদাতু বিরহমাতিল্লাহ, আমার বান্দা যত গুনাহ করো, যত অপরাধ করো, যত অন্যায় করো, তাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, তাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তাদের গুনাহ যদি প্রথম আসমান পর্যন্ত হয়ে যায়, তাদের গুনাহ যদি দ্বিতীয় আসমান পর্যন্ত হয়ে যায়, তাদের গুনাহ যদি তৃতীয় আসমান পর্যন্ত হয়ে যায়, তাদের গুনাহ যদি চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে যায়, তাদের গুনাহ যদি পঞ্চম আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তাদের গুনাহ যদি ষষ্ঠ আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তাদের গুনাহ যদি সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহর ক্ষমার দ্বার, আমি আল্লাহর রহমত তখন আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বান্দা যখনই তওবা করবে, বান্দা যখনই আমি আল্লাহর কাছে সারেন্ডার হবে, বান্দার গুনাহ যত বড়ই হোক, বান্দার গুনাহ যত মারাত্মক হোক, আমি আল্লাহ তাবারক তাআলা আপনি নবী রহমাতাল লিল আলামিনের খাতিরে আপনার উসিলায় আপনার উম্মতের জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা, আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ওরে আল্লাহর খাস জোরে তো ইয়া জিনি, আমি গায়েবের খবর
যার মুখে শুনি আল্লাহর খাস নূরে তৈয়ার জিনি আমি গায়েবের খবর যার মুখে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বলা দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলে শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওরে কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই পুতুল কেউ বা বলে নবী গোলাপেরই ফুল কেউ বা বলে নবী নূরেরই পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ বলে নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলে শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জবান খুলে বলুন মারহাবা মারহাবা আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমরা রাসূল চাই কি চাই না নবীর শাফায়াতের দরকার আছে না নাই আছে আরে জোরে বলেন আছে না নাই আছে হাসরের ময়দানে নবী সুপারিশ করবে বিশ্বাস আছে আছে কারা কারা করি একটু হাত তুলে আল্লাহকে দেখাছে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিশ্বরী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পাতি জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার মারহাবা বলেন মারহাবা আরে জোরে মারহাবা আরে জোরে মারহাবা নবীর সুপারিশ নবীর শাফায়াত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই জবাব বলে কোনো ব্যবস্থা নাই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল পাহাড় পরিমাণ আমল দিয়েও আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ না করবেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এজন্য নবী দরকার এজন্য নবীর মহব্বত দরকার ঠিক কথা বলো ঠিক কিনা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী তিনি আর নবী রাহমাতাল লিল আলামিনকে মহব্বত আমার কেন করতে হবে কেবলাদান হুজুর বলতো বাবা যে যাহাকে ভালোবাসে সে তো কবু ভোলে না আমি যদি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসবেন ঠিক কথা বলেন না এটাই দুনিয়ার রীতি আমি যদি আপনাকে ঘৃণা করি আপনি আমাকে ঘৃণা করবেন আমি যদি আপনাকে মহব্বত করি আপনি আমাকে মহব্বত করবেন আমি যদি আপনাকে কাছে টানি আপনি আমাকে কাছে টানবেন আমি যদি আপনার সাথে শত্রুতা করি আপনি আমার সাথে শত্রুতা করবেন এটা হলো দুনিয়ার নিয়ম এটা হলো দুনিয়ার সিস্টেম এখন প্রশ্ন নবীরে কেন ভালোবাসতে হবে পৃথিবীর বুকে কত মানুষ তো আছে কারো ভালোবাসার সাথে জান্নাতের সম্পর্ক নাই কারো ভালোবাসার সাথে আল্লাহ পাকের দিদারের সম্পর্ক
এমন ভাবে নাই আমার নবীজির সাথে কেন এটা হলো? কারণ হলো এই পৃথিবীতে আমার নবী সরকার দো আলম যেদিন সর্বপ্রথম আগমন করলেন, দিনটার নাম ছিল রবিউল আউয়ালের 12 তারিখ। দিনটার নাম ছিল হলো সোমবার। কথা বলেন কি বা? সোমবার। সোমবার 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ আমার নবীজি এই দরাদমে তিনি আগমন করলেন। নবীজি আমার ভূমিষ্ঠ হলেন, নবীজি আমার শুভ আগমন করলেন। নবীজির আম্মা জান হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান যখন পৃথিবীর বুকে আগমন করলো, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তখন আমি তাকে দেখি রে আমার ঘর আলোকিত হয়ে গেছে। আমার সন্তান, আল্লাহু আকবার বলেন, আমার পুত্র সন্তান সিজদা অবস্থায় নামাজের মধ্যে মানুষ যেভাবে সিজদায় থাকে, ঠিক এইভাবে আমার নবজাত সন্তান সিজদায় পড়ে আছে, সিজদার মধ্যে আছে। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আমাদের ছেলে, আমাদের পুত্র, আমাদের কন্যাগণ যারা ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়ার মানুষ যারা আছে, দাদি যারা আছে, খালা যারা আছে, মায়ের পাশে যারা আছে, তারা সন্তানদেরকে কাপড় পরিধানের জন্য আগ থেকে কাপড় রেডি রাখে। কথা বলেন ঠিক কিনা? আগ থেকে তোয়ালিয়া প্রস্তুত করে রাখে, সন্তানকে মোছে, তারপর তোয়ালিয়া দিয়া তাকে লজ্জাস্থান তার ডাকে, তাকে আবিরিত করে। কিন্তু আমার নবী কেমন নবী? এই পৃথিবীর বুকে নবী যেদিন আগমন করলেন, আম্মা জান হযরত আমিনা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার সন্তান সিজদা অবস্থায় পড়ে আছে। আমার সন্তান লম্ব নয়, বরঞ্চ আমি নবী, আমি আমিনা দেখতে পেলাম আমার সন্তান জান্নাতি পোশাক পরিধান অবস্থায় আমার সামনে, আমার ঘরে তিনি আগমন করেছে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। এর মানে আমার নবীর লজ্জাস্থান পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ দেখতে জোরে জোরে দেখতে দেয় নাই। এখন আপনি আমি মুন্সি হই আর মৌলবি হই, মুফতি হই আর বুজুর্গ হই, একটা সময় এসে, একটা বয়সে এসে আমাদেরকে খতনা করাতে হয়। কথা বলেন না? পুরুষদেরকে খতনা করতে হয়, খতনা করতে হয়, আযান ডাকতে হয়, ডাক্তার এনে আমাদেরকে খতনা করতে হয়। খতনা করার সময় আমাদের লজ্জাস্থান আমাদের মুরব্বীরা দেখেছে, যিনি আমাকে সুন্নত খতনা করিয়েছে, আযান দেখেছে, ওই ডাক্তার দেখেছে। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করবে, আগমন আমার নবী করলেন। আমার নবীজি খতনা করাইতে হয় না, কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা খতনা অবস্থায় খতনা অবস্থায় যেন দুনিয়ার কোন ডাক্তার, কবিরাজ, দুনিয়ার কোন আযাব যেন আমার নবীজির সুন্নত খতনা করানোর প্রয়োজন না হয়। কারণ প্রয়োজন যদি হবে, তখন তো আমার নবীর লজ্জাস্থান তারা দেখতে পাবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা দুনিয়ার কোন আযাব যেন নবীর সুন্নত খতনা করাতে না হয়, আমার আল্লাহ তাবারাক তাআলা মায়ের গর্ভের মধ্য থেকে যখন নবী আগমন করবে, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সুন্নতে খতনা করাইয়া, এরপর জান্নাতের কাপড় পরিধান করাইয়া আমার নবীকে দুনিয়ার মধ্যে তিনি পাঠালেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনাদের এই মনোহরদী নাকি, এই মনোহরদী উপজেলায় নরসিংদী পাশে হলো কাপাসিয়া, গাজীপুর, আপনাদের জানা মতো এইরকম কোন সন্তান জন্ম নিয়েছে? কথা বলেন। আপনাদের এলাকায় যিনি বড় হুজুর, ওনার জন্মটা এমন হয়েছে? এমন হয়। নবীজি শুধু আগমন করে খ্যাত নয়, নবীজি সিজদায় পড়ে আমার নবী কাঁদে। হযরত আমিনা বলে, আমি দেখতে পাই আমার সন্তান হাত নাড়ে না, পাও নাড়ে না। দুনিয়ার অন্যান্য নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে ওয়া করে কাঁদে,
হাত পাও লাড়ে, কিন্তু আমার সন্তান ওয়া ওয়া করে কান্নাকাটি করে না, হাত পাও লাড়ে না। আমার সন্তান, আমি মনে করলাম যেন মৃত্যু সন্তান। আমি আবেদা এমন ভাবতে শুরু করলাম, আর ডাকতে বললাম, আল্লাহ ও পরওয়ারদিগার, আমি যখন আমার বিবাহ যখন হলো, ওই বিবাহের পর আমার গর্ভে সন্তান যখন আসলো, আমার স্বামী খাজা আব্দুল্লাহ ব্যবসার জন্য সফর করে তিনি ইন্তেকাল করলেন। স্বামীর আদর আমি পাই নাই, স্বামীর খেদমত আমি করতে পারি নাই। আমি ভেবেছিলাম আমাকে একজন সন্তান তুমি দিবা, যার দিকে তাকে আমি আমি আমার জীবনটুকু কাটিয়ে দিব। কিন্তু এখন দেখি যে সন্তান তুমি আমাকে দিয়েছ, এই সন্তান মনে হয় জগতে নাই, কারণ ওয়াও করে কাঁদে না, হাত পাও লাড়ে না। আমেনা বলে আমি যখন এইভাবে কাঁদতে শুরু করলাম, কে যেন ডাক দিয়ে বলে, আমেনা রে, তোমার সন্তানকে তুমি দুনিয়ার কোন সাধারণ সন্তানের মতো মনে করো না। আমেনা, তুমি জানো না, তুমি জানো না, তোমার গর্ভ থেকে এমন এক মহান ব্যক্তি আজকে আবির্ভাব হয়েছে, এমন এক মহান ব্যক্তির জন্ম হয়েছে, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তাবারাক তাআলা আসমান জমিন লৌহে কলম আরশ কুরসি আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আমেনা রে, ও আমেনা, তুমি তোমার সন্তানের জবানের কাছে তোমার কান লাগাও, কান লাগে শোনো তোমার সন্তান কিসের নামে তাসবিহ জপছে। আল্লাহর নবীর মা হযরত আমেনা বলে, দুনিয়ার মানুষরা শোনো, আমি যখন ইলহাম পেলাম, আমি যখন এই খবর পেলাম, আমি আমার সন্তানের কাছে গেলাম। মারহাবা বলেন না? সন্তানের কাছে যখন আমি গেলাম, আমি যে দেখি আমার সন্তান এবার সিজদা থেকে মাথা উঠায়, মাথা উঠে আমার সন্তান শাহাদাত আঙ্গুলি মোবারক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, শাহাদাত আঙ্গুলি মোবারক আকাশের দিকে উঠায়া আমার নবী সাক্ষ্য দেয়, আমার নবী সাক্ষ্য দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আমার নবী বলে, নিশ্চয় আমি হলাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। নবী আমার সাক্ষ্য দিলেন। এরপর আমার নবী কান্দে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে জোরে রাতের হাওয়া জোরে উড়ে মদিনায়, এ গরিবদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে কঠিন মরুর দেশ
নবী আইলা মানব দেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর এই পবিত্র মুখে ওরা দুধ খাইলেন যার বুকে, নবীর এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হলো বিবি হালে মায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওগো দেখায় আপনার মুঝে পাগল হলো বিবি হাদিজা, ওগো দেখায় আপনার মুঝে পাগল হলো বিবি হাদিজা, জীবন জৈবন সপে দিল গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন আমলে পাইব তোমায়। ওগো এই জাকের দে বাসনা, নবী চরণ ছাড়াই আমার গরিল না, বলেন এই গরিবেদের বাসনা, নবী চরণ ছাড়াই আমার গরিল না, আছি আপনার চরণের আশায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ওরে বনের দঘরে চির সত্যি ঘুরে, বেগমালা ছায়া দিত গা গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এলাকায় অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা, অনেক বাবারা এখনো তারা দোকান পাটে চা হোস্টেলে তারা বসে আছে। আজকের রাত আমাদের তার জন্য জানি জীবনের শেষ রাত, আপনার আমার কারো তো তাহা জানা নাই, আছে না? কথা বলেন আছে? কেবলাদান হুজুর বলতো বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আপনি আমি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হই না কেন, পরবর্তী মুহূর্তে আপনার আমার জন্য কি বহন করে আসতেছে আপনার আমার কারোই জানা নাই। তাই সময় থাকতে সাবধান হও। কেবলাদান বলতো হে বৎস,
সময় থাকতে সাবধান হও, পরপারের জন্য প্রস্তুতি হও। তা আমি বলবো বাবারা, এখনো যারা রাস্তায় বলেন, এখনো যারা চা হোটেলে বসে আছেন, যারা ঘরে বসে আছেন, মনে রাখবেন, একটু চিন্তা করে দেখেন, যে খাতে আপনি ঘুমে আছেন, হয়তো এই খাতটা আপনার বাবা তৈরি করেছিল। এই খাতের মধ্যে আপনার বাবা যখন ঘুমিয়েছে, আপনার বাবা তখন বলেছিল, খাট আমার, বাড়ি আমার, ঘর আমার, সন্তান আমার, জমিটা আমার, গাছটা আমার, আমার 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 বলেছিল। আরে আপনার বাবা বিদায় হয়ে গেছে, ওই কাঠ দিয়ে তৈরি করা খাট এখন আপনার ঘরে রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কাঠের তৈরি খাট এখন আপনার আমার ঘরের মধ্যে রয়ে গেছে। যেটাকে আপনার বাবা বলেছিল, আপনার বাবা চলে গেল, এখন সেই খাটের মালিক আপনি, সেই খাটের মধ্যে আপনি এখন ঘুমান। মনে রাখতে হবে, এই খাট থেকে যাবে, আপনি একদিন থাকবেন না। আপনাকে একদিন ওই মসজিদের খাট এনে, ওই মসজিদের খাট, যে খাটের মধ্যে জীবনে যাকে একবার শোয়ানো হয়, ওই মানুষটারে জীবনে আর কখনো দুনিয়ার বুকে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে আর কখনো তাকে দেখা যায় না। তাই সময় থাকতে সাবধান হন। আজকের এই মাহফিল শুধু মাহফিল নয়, এটা হলো নাজাতের একটি ফয়সালা। আল্লাহু আকবার বলেন। আমার কাছে শুধু বলতো বাবা, যে এলাকায় তরিকতের মাহফিল হয়, যে এলাকায় তরিকতের মাহফিল হয়, ওই এলাকার কবর রাজা বাবার আল্লাহ পাক কমপক্ষে 40 দিনের জন্য তিনি মাফ করে দেয়। আল্লাহু আকবার। কয় দিনের জন্য? 40 দিনের জন্য মাফ করে দেয়। কেন মাফ করে? আজকে অন্যান্য মাহফিল আর জাকের পাখির মাহফিলের মধ্যে পার্থক্যটা কি শোনেন? অন্যান্য মাহফিল নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল, নাম হলো তাফসীরুল কোরআন। কোরআনকে সামনে রাখে, কোরআনকে সামনে রেখে সেখানে কমেডি করা হয়, সেখানে নাটক করার জন্য, মানুষকে হাসানোর জন্য, মানুষকে খাপানোর জন্য সেখানে বক্তা দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মাহফিল কেমন মাহফিল? কেবলাদার বলে বাবা, যে এলাকায় তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাহফিল হয়, ওই এলাকার কবর রাজা বাবার আল্লাহ পাক কমপক্ষে 40 দিনের জন্য মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এখন এই এলাকার কোন ভাই আছে, এই এলাকার কোন বাবা আছেন, এই এলাকার কোন মা আছেন, এই এলাকার কোন বোন আছে, যারা চান আপনার মায়ের কবরের মধ্যে আযাব হোক, যারা চান আপনার বাবার কবরে জাহান্নামের আযাব হোক, এমন কি আছে? তেমন অবশ্যই কেউ নাই। সবাই আমরা চাই আমার মাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আমার বাবাকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আমার আল্লাহ নিজেও আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। ওরে মা যার ঘরে নাই, তার মতো অবগা নাই। মা যার ঘরে নাই, তার মতো অবগা নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ। বলেন, এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ, জুতা বানায়া দিলে শোধ হবে না। আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আল্লাহু আকবার বলেন। ওই মা বাবার কবর জান্নাতের বাগান হোক,
আমরা চাই কি চাই না? চাই আর একটু জোরে চাই কি চাই না? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এই তরিকার মাহফিলের নাম হলো তরিকায়, বলেন তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তরিকার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। কেউ কেউ বলেন আক্রোশী। আক্রোশী কোন তরিকার নাম না, আক্রোশীটা গ্রামের নাম। কথা বলেন ঠিক, আক্রোশী একটা কি গ্রামের নাম। আপনাদের এই গ্রামের নাম কি? যেমন কুচরচর এই গণহট্টি থানা একটি গ্রামের নাম, আক্রোশী একটি গ্রামের নাম। আক্রোশী কোন তরিকা না, তরিকা আমাদের তরিকা হলো তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জোরে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই তরিকার মাহফিল যেখানে হয়, কবর রাজা আল্লাহ পাক কয়দিন মাফ করে? কেমনে কইলেন শোনেন। আমাদের তরিকতের ইমাম হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহা শাইখ আহমদ সেরহিন্দি একদা তিনি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, রাস্তার দিয়ে হেঁটে যায়, রাস্তার পাশে কবর। শাইখ আহমদ সেরহিন্দির কাশ খোলা ছিল, এর মানে অন্তরের চক্ষু খোলা ছিল। তিনি দেখতে পাচ্ছেন কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে, কবরস্থানে কবরবাসীদের কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। হযরতে শাইখ আহমদ সেরহিন্দি থমকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি একটা আমল পাঠ করলেন, একটা ওজিফা পাঠ করলেন। ওজিফাটা হলো 7 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, 11 বার দুরূদ শরীফ। এই 4টি কালাম বিশিষ্ট আমলটা তিনি করলেন। করে আল্লাহ পাকের দরবারে তিনি হাত তুলে বলছে, আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমি শুনেছি তোমার হাবিব ফরমান, কোন হক্কানি আলেম যদি, গভীর মনোযোগ, কোন হক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, তুমি কোন আলেমের ইজ্জতের খাতিরে একদিন, কারো খাতিরে 3 দিন, কারো খাতিরে 10 দিন, আলেম কবরের পাশ দিয়ে হেঁটে গেলে তুমি কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে আমি শাইখ আহমদ এই কবরের পাশ দিয়ে হেঁটে যাই, আমি দেখতে পাই কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে জাহান্নামের আযাব হচ্ছে। এর মানে হলো এই, আমি শাইখ আহমদ সেরহিন্দির খাতিরে একদিনের জন্য তুমি কবরের আযাব মাফ করো নাই, কবরের আযাব তুমি ক্ষমা করো নাই। পরমার দিগার আলম, তোমার দরবার আমি মাপ চাই, তুমি দয়া করে কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। আমার আল্লাহ তাবারাক তাআলা আলহামদান, আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলেন, আয় শাইখ আহমদ সেরহিন্দি শোনো, হে শাইখ আহমদ সেরহিন্দি শোনো, ঠিক আমি আল্লাহ কোন হক্কানি আলেমের খাতিরে একদিন, কারো খাতিরে 3 দিন, কারো খাতিরে 10 দিন, আমি আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দেই শুধু কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে। কিন্তু আজকে আপনি যে আমল পাঠ করেছেন, যে ওজিফা আপনি পাঠ করেছেন, যে ফাতিহা শরীফ আপনি পাঠ করেছেন, আপনার আমল করার খাতিরে, আপনার আমলের ওসিলায় আমি আল্লাহ তাবারাক তাআলা এই কবরবাসীদের কবরের আযাব কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। এই কবরবাসীদের কবরের আযাব আমি আল্লাহ তাবারাক তাআলা কাল কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম, ক্ষমা আমি আল্লাহ তাবারাক তাআলা করে দিলাম। এর মানে ফাতিহা শরীফ এমন এক ওজিফা, এমন এক আমল, যদি কবরের পাশে পাঠ করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আজকের এই মাহফিলের মধ্যে, জলসার মধ্যে মাগরিবের নামাজের পর, নফল নামাজের পর ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে কি হয় নাই? জবাব করে বলেন, হয়েছে কি হয় নাই? ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে। আমার এলাকাবাসী ভাই বন্ধুরা, বাবারা, আপনারা ঘরে
বসে আছেন, যেই বাবা আপনাদেরকে ঘর বানাইয়া দিল, যেই বাবা আপনাদেরকে ব্যবসা দিল, যেই বাবা আপনাদেরকে সম্পদ করে দিল, আপনারা ওই বাবার জন্য, ওই মায়ের জন্য আপনারা হাত তুললেন না, আপনারা হয়তো মুনাজাত করেন নাই, আপনারা হয়তো দোয়ায় শামিল হন নাই, কিন্তু আজকে যে মাহফিল এখানে হচ্ছে, এই মাহফিলের উসিলায় এখানে যে ফাতিহা শরীফ পাঠ করা হয়েছে, এই ফাতিহা শরীফের উসিলায় আমার আল্লাহ পাক এলাকার কবরবাসীর কবর আযাব তিনি মাফ করেছে। জবান বলে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয় কি হয় না? আমাদের ঈমান আছে কি আছে না? বলেন আরেকটু অগ্রসর হন, সামনে যান। কষ্ট হবে আপনাদের না? আমি আপনার একটি কথা বলে মুনাজাত দিয়ে দিব। নবীজি সরকার দো আলম রাস্তা দিয়ে তিনি হাঁটছেন, সাহাবী কেরাম পিছনে পিছনে হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন না? মদিনার রাস্তা দিয়ে নবী হাঁটছেন, হাঁটার মধ্যে হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। সাহাবী কেরাম তিনারাও দাঁড়িয়ে গেলেন। নবীজি বলে, সাহাবীরা, হুজুর, নবীকে এখানে দুইজন মানুষের কবর, রাস্তার পাশে দুইজন মানুষের কি কবর। বলছেন, হুজুর, নবীজি বলছে তাদের কবরে জাহান্নামের আযাব হচ্ছে। কিসের আযাব? জাহান্নামের আযাব। কথা বলেন না? জাহান্নামের আযাব। আরেকটু জোরে। জাহান্নামের আযাব হচ্ছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? নবীজি বলে, তাদের অপরাধ ছিল, একজনের ছিল অপরাধ, তার সমাজের মধ্যে একে অপরের সাথে ঝগড়া লাগাইত, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইত। কথা বলে, ভাই ভাইয়ের মধ্যে কি ঝগড়া লাগিয়ে নিত। সমাজের কে পাড়ায় ও পাড়ায়, দুই পাড়ার মধ্যে ঝগড়া লাগায় সে বসে বসে দেখত। এই অপরাধের কারণে তার কবরে জাহান্নামের আযাব হচ্ছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ব্যক্তির কবরে কেন আযাব হচ্ছে? নবীজি বলল, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই অপরাধে, সে যখন প্রস্রাব পায়খানা করতে যখন যেতেন, অর্থাৎ এক্সচেঞ্জে যখন যেতেন, তখন তার কাপড় সে নিরাপদ রাখতে পারত না। এর মানে এমন জায়গায় সে প্রস্রাব করত, ওই প্রস্রাবের ছিটা আবার তার গায়ে, তার কাপড়ে এসে লেগে যাইত। এই অপরাধের কারণে তার কবরে জাহান্নামের আযাব হচ্ছে। এর মানে কেমন নবী? নবী থাকে জমিনে, আল্লাহু আকবার বলেন। নবী আছেন মাটির উপরে, মাটির নিচের কবরে। বান্দা উম্মতের কবরে জাহান্নামের আযাব হয়, আমার নবী সেটাও দেখে। কথা বলেন, সেটাও কি দেখে? শুধু দেখে এখানে শেষ না, কি অন্যায় করেছিল, কোন অপরাধের শাস্তি আমার আল্লাহ আমার নবী সেটাও জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে নবী কি সেটাও আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জাতুল সাহাবীরা, যাও একটা খেজুরের ঢাল ভেঙে নিয়ে আসো। সাহাবীরা বলে, আমরা একটা খেজুরের ঢাল ভেঙে নিয়ে আসলাম। রহমাতাল লিল আলামিনের হস্ত মোবারকে আমরা দিলাম। নবীর হাতে দেওয়ার পর নবী খেজুরের ডালকে দুই ভাগ করলেন। কবর কয়টা? জোরে, কবর কয়টা? নবীজি খেজুরের ডালটাকে দুই ভাগ করলেন। দুই ভাগ করে আল্লাহর নবী দুইটি কবর উপরে দুইটা খেজুরের ঢাল আমার নবীজি লাগিয়ে দিলেন, নবী আমার বসিয়ে দিলেন। সাহাবীরা বলে, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজি গো আমার, জাহান্নামের আযাব হয় কবরের ভিতরে, আর আপনি খেজুরের ঢাল আপনি লাগাইলেন কবরের উপরে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের ডাল দিয়া কবরবাসীর কবরের আযাবের কি হবে? নবী সরকার দো আলম ডাক বলে, ও সাহাবীরা শোনো,
এই খেজুরের গাছ যতদিন পর্যন্ত না শুকাবে, আল্লাহু আকবার বলেন না, এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত না শুকাবে, খেজুরের ডালটা যতদিন পর্যন্ত ভাইয়ের আমার কাঁচা থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলা এই কবরবাসীর কবর আযাব তিনি কমাইয়া দিবেন, মাফ করে দিবেন। সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? নবী কয়, খেজুরের ডালটা যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার জিকির সে করবে। আল্লাহর জিকির সেখানে হয়। আমার আল্লাহ তাবারক তাআলার জিকির শুধু আপনি করি আমি করি এমন না। আমার আল্লাহর জিকির আমার আল্লাহর কাছে করে, আমার আল্লাহর জিকির জমিন করে, আমার আল্লাহর জিকির আকাশ করে, আমার আল্লাহর জিকির পশু পাখি করে, আমার আল্লাহর জিকির কীট পতঙ্গ যত কিছু আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আমার আল্লাহ তাবারক তাআলার জিকিরের মধ্যে মশগুল আছে। আল্লাহর জিকির করে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জিকির কার? আল্লাহ। আরো জোরে বলেন, জিকির কার? আল্লাহ। আর জিকির যারা করে তাদের নাম হলো জাকির। কি নাম? জাকির। জবান খুলে যারা জিকির করে তাদের নাম কি? জাকির। আরেকটু জোরে, যারা জিকির করে তাদের নাম কি? তাদের নাম হলো জাকির। এখন আমরা তো মনে করি শুধু আটরুফি যারা যায়, আটরুফি যারা যায়, যারা জাকির পার্টি করে তারা জাকির, আর আমরা মুসল্লি নাকি? যারা জিকির করে আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে, আপনি আক্রোশী জানান অথবা না জানান, আপনি আক্রোশী মুরিদ হন অথবা না হন, যদি আপনি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ বলেন, যদি আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহ স্মরণ করেন, যদি আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আল্লাহর ইবাদত যদি আপনি করেন, আপনার নাম আল্লাহর খাতায় লেখা হয়ে গেছে জাকিরিন, স্মরণকারী। জবান খুলে বলেন মারহাবা। আরেকটু জবান খুলে বলেন মারহাবা। তো জিকির করলে আল্লাহ কি খুশি হন না বেজার হন? খুশি। আরে যদি জিকির করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন। এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলে বেশি বেশি করে আল্লাহ জিকির করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করা হয়? জিকির করা হয়। জিকির করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ জিকির করতে বইল না ও মন আমার, আল্লাহ জিকির করতে বইল না, ওরে জিকিরে যার ইচ্ছে হয় না, জিকিরে যার ইচ্ছা হয় না, শয়তানে দেয় মন্ত্রণা। আল্লাহ জিকির করতে বইল না ও আমার, আল্লাহর জিকির করতে বইল না। আল্লাহ 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 আসসালাতু জিকির বলে কোরআনে আছে প্রহমান, জিকির সারা নামাজ হয় না, জিকির ইবাদতের শান। আসসালাতু জিকির বলে কোরআনে আছে প্রহমান, জিকির সারা নামাজ হয় না, জিকির ইবাদতের শান। জিকির যার মন বসে না, জিকির যার মন বসে না, শয়তানে দেয় মন্ত্রণা। আল্লাহ জিকির করতে বইল না ও মন আমার, আল্লাহ জিকির করতে বইল না। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 মাটির জমি কালামা হবে মাথার উপর চোর জড়াবে মাটির জমি কালামা হবে মাথার উপর চোর জড়াবে और সেদিন তোমাকে বাঁচাবে সেদিন তোমাকে বাঁচাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 যেদিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে আল্লাহ যেদিন কাজী হবে জাল্লা জাল্লা হিসাব নিবে और সেদিন তোমাকে বাঁচাবে সেদিন তোমাকে বাঁচাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আখিরাতে পারবি তুই বলছে রাতের পর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দার হবে সে বল তোমাকে পার করবে সেদিন তোমাকে পার করবে মোহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আখিরাতে পারবি তুই বলছে রাতের পর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। গরিব কথা ঘুরে ঘুরে আলোচনা 1 ঘন্টার উপর হয়ে গেছে। আমিন বলেন। আমিন। আর একটু জোরে আমিন। আমি আগে বলেছি আজকে আলোচনা ছোট হবে, কম হবে। 1 ঘন্টা হয়ে গেছে, আর বেশি না। চলুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, কাতারগুলো সোজা করে বসবেন। তারপর নিয়ে আসেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ লাইনগুলো সোজা করুন। নামাজের মতো কাতার করেন, এই কাতারে তো আবার দিয়ে যাও বাবু। হে নবী আপনাকে সালাম, বংশধর আসহাব তাম মুহাম্মদ তব মধুর নাম, সে নামে উজ্জ্বল জাহান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। উম্মতের দুঃখ বদনায় নবী আসিলেন আরব মক্কায়, কান্দিলেন উম্মতের ভাই, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আপনি তো ঘুমান রাতে ওগো দেখা দেন আপনার পাগলদের সাথে। ইজাকিরান কান্দে দিন রাতে, শুধু যে আপনায় দেখিতে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসো রবিনে নবী আসব
নাফসি নাফসি বলিবে তুমি হে কোই তেরোবে আহবলে ইয়া উম্মাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى جاء إلا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله 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 সকলে ভিতরে এসে বসে মোনাজাত হবে কেউ আপনার বাইরে থাকবেন না সকলে ভিতরে আসেন ভিতরে এসে আপনার লাইন করে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা